হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ছিল শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার, আর আমি যেহেতু শ্রাবণ মাসের ফার্স্ট সোমবারটায় উপোস করে ঠাকুরকে একটু পূজা দিই, তো তার জন্য সকালবেলা উঠে আমি স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর এখন বাজে ঘড়িতে ওই ধরুন 8টা থেকে 8:30, কারণ ব্রাহ্মণ মশাই আসবেন ওই 10টা 10:30টার মধ্যে। তো তার আগে ঠাকুর ঘরে সমস্ত পূজার জিনিস রেডি করা সব কিছু থাকেই। আমি চলে এসেছি এখন আমাদের ঠাকুর ঘরে, আর বৌদি ঠাকুরকে পুজো দিচ্ছে। আমার গোপাল আছে, তাকে সকাল সন্ধ্যা 3 বেলায় আমাদের বাড়িতে পুজো দিতে হয়, আর এটা হলো আমাদের বাড়ির গোপাল। দেখো আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দাদা বাজার থেকে ঠাকুরের পুজোর দেওয়ার জন্য ফল মিষ্টি সব কিছু নিয়ে এসেছে। তো আমি ফার্স্ট ফলটা কেটে নিয়েছিলাম। তো তারপর যেহেতু আমি আমার একটা পিসির বাড়িতে ঠাকুরমশাই আসবেন, তো ওখানে আমি পুজো দিতে যাব, তো তার জন্য সমস্ত জিনিস আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম যাতে কোনো কিছু ভুলে না যায়। তো ফাইনালি দেখতে পারো আমার সব কিছু গোছানো হয়ে গেছে। তো ঠাকুরমশাই চলে এসেছে, আমার পিসি আমাকে ফোন করে বলল, তো আমি বৌদি সবাই একসাথে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। যেহেতু আমাদের বাড়িতে আমি আর বৌদি উপোস করি, মা করে না বা বাবা টাবারাও কেউ সোমবার করে না, তো তার জন্য আমি আর বৌদি পুজো দিতে গেছিলাম। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি আমার সেই পিসির বাড়িতেই চলে এসেছি যার বাড়িতে আমি পুজো দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার মতো আরও অনেক মানুষেরা আছে যারা পুজো দেওয়ার জন্য চলে এসেছে। তো সোমবার যেহেতু শ্রাবণ মাসের, তো সব মেয়েরা বউরা তো সোমবার করবেই। এখানে আসার পর দেখছি অলরেডি ঠাকুরমশাই পুজোতে বসে গেছে, তো আমি একটু লেট করে এসেছি পূজা দিতে। আমার এই পিসির বাড়ির লক্ষ্মীনারায়ণের মন্দির। তো লক্ষ্মীনারায়ণটাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো অলরেডি চলছে, আর আমরা এখানে সবাই ওয়েট করছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তো তোমরা এখানে দেখতে পাবে আমার মতো আরও কত মানুষ এখানে বসে আছে যে সবাই অঞ্জলি দেওয়ার জন্য। শ্রাবণ মাসের সোমবারের পূজা করতে আসলে তেমন একটা সময় লাগে না, সময় লাগে জল ঢালার সময়, কারণ শিবকে ভালো করে ঘি মধু দই দুধ সব কিছুর মাখানোর একটা সিস্টেম থাকে বা মাখানোর উচিত, তো সেগুলো করতেই টাইম বেশি যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু শিবকে ভালো করে ঘি মধু অগরু সব কিছুই সুন্দরভাবে মাখিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। তারপরে মালা পরিয়ে শিবের মাথায় জল ঢেলেছিলাম। শ্রাবণ মাস প্রথম মাস, তো জল তো শিবের মাথায় ঢালতেই হবে। আর আমার ঢালার পর বৌদিও সেম প্রসেসিংয়ে শিবকে সমস্ত ঘি মধু অগরু সব কিছু ভালো করে মাখিয়ে শিবের মাথায় মালা পরিয়ে বৌদিও শিবের মাথায় জল ঢালছিল। দেখেইছো যে কত মানুষ বসেছিল অঞ্জলি দেওয়ার জন্য, সবাই শিবের মাথায় জল ঢেলেছে। আর ইনি হলো আমাদের সেই পিসিমণি যাদের বাড়িতে এসেছিলাম। তো উনি সবার লাস্টেই শিবের মাথায় জল ঢালছে, কারণ ওনার বাড়ি তো। তা উনি সবাইকে বললো যে তোমরা আগে ঢালো, আমি পরে ঢালবো। সবারই জল ঢালা কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকেকার ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ব্লগে।